No comment, no comment, sorry. কেমন ছিল নারী ফুটবলারদের প্রথম দিনের অনুশীলন? এমন প্রশ্নের জবাবে উত্তরটা এমনই ছিল কোচ পিটার বাটলারের। বিদ্রোহী ফুটবলাররা অতীত ভুলে অনুশীলনে যোগ দিয়েছেন। তাদের মনের বরফ গলে পানি হলেও কোচ বাটলার কি সেটা ভুলতে পেরেছেন? অবশেষে ভেঙেছে অভিমান। ৬৮ দিনের অচল অবস্থা ও উত্তেজনার পর অবশেষে স্বস্তি ফিরে এলো দেশের নারী ফুটবলে। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনেই অনুশীলনে ফিরেছেন ১২ জন বিদ্রোহী নারী ফুটবলার। গতকাল জিম সেশনের পর আজ সকাল ৬টায় ধানমন্ডির আবাহনী মাঠে ঘাম ঝরিয়েছে বাঘিনীরা। সানজিদা কৃষ্ণারা ফিরে আসায় স্বস্তি ফিরেছে ফেডারেশনে। ক্যাম্পে যখন তাদেরকে ডাকা হয় তারা তো জানে তাদেরকে কেন ডাকা হচ্ছে। তো যখন তারা ক্যাম্পে এসছেন তার স্পষ্ট অর্থ এই যে তারা এসছেন এখানে ট্রেনিং করার জন্য। সো সেই হিসেবে ট্রেনিং শুরু হয়েছে এবং আজকে আমি শুনেছি যে তারা ট্রেনিং করছে। সো আমাদের কাছে এটা বিজনেস অ্যাজ ইউজুয়াল, সত্যি কথা। এবং আমরা জাস্ট এটাই আশা করি কোনো ব্যক্তি ফুটবলার নয়, বরঞ্চ ওভারঅল টিমটার সেশন এবং ট্রেনিং যেন ভালোভাবে হয়। অধিনায়ক সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণা ও মনিকা চাকমা খেলতে গিয়েছেন ভুটান লিগে, তাই তারা যোগ দিতে পারেননি ক্যাম্পে। বোন অসুস্থ হওয়ায় তোহরা খাতুন যোগ দেননি অনুশীলনে। এর মাঝেই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আগামী সপ্তাহেই কোচ বিদ্রোহে থাকা ১৮ ফুটবলারের সঙ্গে নতুন মেয়াদে চুক্তির কাজ সম্পন্ন করবে বাফুফে। আমাদের সময়দের সভাপতি কিন্তু বলেছিলেন যে 55 মেম্বারের সাথে আমরা কন্ট্রাক্ট করব। সো আমরা তো আমাদের কোনো রকম স্টেটমেন্ট থেকে আমরা কোনো সরে আসি নাই এবং আমরা ইনশাল্লাহ আসবো না। সো যাদের কন্ট্রাক্ট হয়ে গেছে তারা আছে, যাদের কন্ট্রাক্ট নেই তাদের কন্ট্রাক্ট হবে এবং আপনি জেনে খুশি হবেন যারা বিদেশে গিয়েছেন তাদের সাথেও কিন্তু কন্ট্রাক্ট হয়ে যাবে। সো যেহেতু আপনি জানেন যে ঈদের একটা লম্বা ব্রেক ছিল, আমাদের অফিসটা খুললো মাত্র, আমার ধারণা আগামী উইকের ভিতরে সকল প্লেয়ারের সাথে আমাদের কন্ট্রাক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। জুনের শেষ সপ্তাহে এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশের গ্রুপে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ থাকলেও মাঠের খেলায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানান বাফুফের এই শীর্ষকর্তা। আমাদের গ্রুপে যে ৩টি দল পড়েছে, মায়ানমার, বাহরাইন অ্যান্ড তুর্কমেনিস্তান, ইফ আই এম নট রং, সো প্রত্যেকজনের কিন্তু র্যাঙ্কিং আমাদের থেকে উপরে এবং প্রত্যেকজনের যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার দেখেন সব কিছু দিয়ে দেওয়া কিন্তু ইনওয়ে বাংলাদেশ থেকে এগিয়ে আছে। বাট তার অর্থ এই নয় যে আমরা হাল ছেড়ে যাব, আমরা আমাদের বেস্ট প্রিপারেশন নিয়ে যাবো অ্যান্ড লেটস সি ইনশাল্লাহ। উই হোপ দ্যাট দ্য গার্লস উইল গিভ দেয়ার বেস্ট অ্যান্ড ইনশাল্লাহ লেট আস হোপ যে আমাদের রেজাল্টটা ভালো হবে ইনশাল্লাহ। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।